আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো সিরিয়া থেকে গুটিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু মূল্যবান সামরিক সরঞ্জামগুলো গুটিয়ে কোথায় নেওয়া হচ্ছে সেটা এখনও স্পষ্ট নয়। কিছু বিশ্লেষক মনে করছেন সিরিয়া থেকে এগুলো লিবিয়ায় সরিয়ে নেওয়া হতে পারে। রাশিয়ান ঘাঁটি যদি লিবিয়ায় সরিয়ে নেওয়া হয় তাহলে ভূমধ্যসাগরের নিরাপত্তা পরিস্থিতির ওপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। সেখানে সংঘাত পরিস্থিতি আপাতত যেভাবে নিয়ন্ত্রণে আছে সেই ভারসাম্য নষ্ট হতে পারে। বিশ্লেষকরা বলছেন সিরিয়া থেকে লিবিয়ায় ঘাঁটি সরিয়ে নেবার ব্যাপারটি এখনও ধারণার পর্যায়ে আছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে সপ্তাহ দুয়েক হল। এই 2 সপ্তাহে সিরিয়ার ঘাঁটি থেকে রাশিয়ান বাহিনীর নড়াচড়ার বিভিন্ন স্যাটেলাইট ছবি ও বিমান চলাচলের তথ্য যাচাই করে দেখেছেন অনুসন্ধানকারীরা। এগুলো বিশ্লেষণ করলে রাশিয়ান বাহিনীর জোর তৎপরতা দেখতে পেয়েছেন তারা দেখেছেন অ্যাটাক হেলিকপ্টার ও S-400 দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমকে সরিয়ে নেওয়ার জন্য গুটিয়ে ফেলা হচ্ছে। অনেকে সুটকেস নিয়ে সফরের জন্য অপেক্ষা করছেন। পাশাপাশি বড় কার্গো বিমানে মালামাল তোলার ছবিও দেখা গেছে। 11 ডিসেম্বর রাশিয়ার নৌবাহিনীর জাহাজগুলো সিরিয়ান পোতাশ্রয় ছেড়ে গেছে। আসাদ সরকারের পতনের 2 দিন আগে সেগুলো সিরিয়া ছেড়ে যায়। রাশিয়ান কর্মকর্তারা অবশ্য তাদের সেনাদের সিরিয়া ত্যাগের দাবি অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন যে বিদ্রোহী বিরোধী গ্রুপের নেতৃত্বে আসাদ সরকারের পতন হয়েছে এবং যারা এখন দামেস্কের সরকার চালাচ্ছে তাদের সাথে রাশিয়ার আলোচনা চলছে। সিরিয়াতে রাশিয়ার 2টো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। একটি হল তার্তুস নৌঘাঁটি, যেটা স্থাপিত হয় 1971 সালে। দ্বিতীয়টি হল হামিমিমের বিমান ঘাঁটি, যেটি স্থাপিত হয় 2015 সালে। সাবেক সোভিয়েত ভূখণ্ডের বাইরে তার্তুস রাশিয়ার একমাত্র আনুষ্ঠানিক নৌঘাঁটি। 2022 সালে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানোর আগে থেকে এখানে রাশিয়া তাদের অবস্থান জোরদার করেছে। ভূমধ্যসাগরে ন্যাটো কী ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে সেগুলো পর্যবেক্ষণ ও মোকাবেলার জন্য এই ঘাঁটি গড়ে তুলেছে রাশিয়া। আফ্রিকায় রাশিয়ার যেসব কর্মসূচি রয়েছে সেগুলোর জন্য হোমেইমিম বিমান ঘাঁটি লজিস্টিক সহায়তার কাজ করেছে। রাশিয়া সিরিয়া যুদ্ধে জড়ানোর পরপরই এই ঘাঁটির নিয়ন্ত্রণ মস্কোর কাছে চলে আসে। রাশিয়া আসাদ সরকারকে বিরোধীদের দমনে সাহায্য করেছে। রাশিয়ার বিমান শক্তির কারণেই মূলত যুদ্ধের গতি আসাদের অনুকূলে চলে গিয়েছিল। কিন্তু রাশিয়ানরা যাদের বিরুদ্ধে লড়েছিল ডিসেম্বরের মাঝামাঝি থেকে সেই বিদ্রোহীরাই সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে। এখন পর্যন্ত এইচটিএস এবং রাশিয়া 2 পক্ষই বাস্তববাদী আচরণ করছে। তাদের মধ্যে সমঝোতার চেষ্টাও চলছে। ক্রাইসিস গ্রুপ থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র বিশ্লেষক নানার হাওয়াজ এই তথ্য জানিয়েছেন। রাশিয়া এই মুহূর্তে এইচটিএস এর সুরক্ষা নিয়ে কাজ করছে। রাশিয়ার যেসব নৌবহর ঘাঁটি ও বিমান ঘাঁটির দিকে যাচ্ছে তাদের সুরক্ষা দিচ্ছে এইচটিএস। কিন্তু এটাও মনে রাখতে হবে এইচটিএস এর বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার ভূমিকা ছিল খুবই জোরালো ও গুরুত্বপূর্ণ। এই জন্য ভবিষ্যতে সিরিয়ায় রাশিয়ান সেনাদের অবস্থান সমস্যার কারণ হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি জানিয়েছে রাশিয়া সিরিয়া থেকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ও অগ্রসর অস্ত্র সরঞ্জাম লিবিয়াতে তাদের নিয়ন্ত্রিত ঘাঁটিতে সরিয়ে নিচ্ছে। নাম গোপন রেখে মার্কিন ও লিবিয়ার কর্মকর্তাদের বরাতে তারা এই তথ্য জানিয়েছে। বিশ্লেষকরা কতগুলো বিষয়কে লক্ষণ হিসেবে গুরুত্ব দিচ্ছেন। রাশিয়া সিরিয়া থেকে মূল্যবান সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। সেখানে গম রপ্তানি বন্ধ করেছে মস্কো, যেখানে বিগত বছরগুলোতে রাশিয়া ছিল সিরিয়ার প্রধান সরবরাহকারী। এদিকে এইচটিএস রাশিয়ার মানবিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকরা আরও বলছেন তার্তুস থেকে রাশিয়ান নৌবাহিনীর জাহাজগুলো কোথায় যায় সেটি দিয়ে বোঝা যাবে মস্কো আসলে কোন দিকে যাচ্ছে। রাশিয়ান জাহাজগুলো লিবিয়ার তোবারুক বন্দরের দিকে যায় কিনা সেটিও নজরে রাখছেন তারা। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের রাষ্ট্রবিজ্ঞানী ও লিবিয়া বিশেষজ্ঞ জালেল হারশাওয়ি মনে করেন এখন পর্যন্ত যা বলা হচ্ছে সেগুলো সবকিছুই ধারণা মাত্র। রাশিয়া সিরিয়াতে থাকুক বা না থাকুক একটা বিষয়ে কোনো দ্বিমত নেই, সেটা হলো এতদিন রাশিয়া যেভাবে সিরিয়াতে তৎপর ছিল সেটা আর থাকবে না। আগের মতো স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা আর আশ্বাসের মধ্যে তারা আর থাকতে পারবে না।
নিজেদের লজিস্টিক, বিদ্যুৎ, পানি, খাবারের আয়োজন করতেও তাদের এখন সমস্যা পোহাতে হবে। তারা জানে কোনো দেশ যখন দেশের বাইরে কোথাও সামরিক ঘাঁটি পরিচালনার কথা ভাবে তখন ঘাঁটির আশেপাশের সাধারণ জনতার সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দরকার হয়, সাথে বিশেষ করে গোয়েন্দা তথ্যের জন্য রাষ্ট্রের সহায়তাও লাগে। এই সবকিছুই এখন অনিশ্চিত হয়ে গেছে। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের সিনিয়র সহযোগী ও লিবিয়া বিশেষজ্ঞ উলফারাম ল্যাচের বলেন, এখন পর্যন্ত কোনো কিছুই পরিষ্কার নয়। সিরিয়ার ঘাঁটি আর লিবিয়ার মধ্যে সরাসরি যোগাযোগের কোনো কিছুই আমরা এখনো পর্যন্ত দেখিনি। তবে এটা সত্য যে সিরিয়ার রাশিয়ান ঘাঁটিগুলো অনিরাপদ হয়ে উঠলে লিবিয়ার গুরুত্ব তাদের কাছে বেড়ে যাবে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছিল, লিবিয়ার বিমান ঘাঁটিতে রানওয়ের সংস্কার এবং ঘাঁটির সীমানা সুরক্ষা জোরদার করেছে রাশিয়া। সেখানে নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি অস্ত্র পাঠিয়েছে তারা। সেই 2014 সাল থেকে দুই ভাগে বিভক্ত হয়ে আছে লিবিয়া। দুই প্রতিপক্ষ সরকার যথাক্রমে দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ করছে। জাতিসংঘ সমর্থিত গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটি এর অবস্থান হল দেশের পশ্চিমে, আর তাদের প্রতিপক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সরকারের অবস্থান হল দেশের পূর্বাঞ্চল তোব্রুকে। এই পূর্বাঞ্চলের সরকারকে সমর্থন দিচ্ছেন খলিফা হাফতার। এই এলাকায় বিভিন্ন সশস্ত্র গ্রুপের নিয়ন্ত্রণ রয়েছে তারই হাতে। গত এক দশকে বিভিন্ন সময় দুই প্রতিপক্ষ সরকার একে অন্যের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এই সংঘাত এখন স্থবির হয়ে আছে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থার উপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের মিডল ইস্ট প্রোগ্রামের সিনিয়র ফেলো ফ্রেডেরিক ওয়াহেরি মনে করেন, গত কয়েক বছরে লিবিয়ার বিবাদরত গোষ্ঠীগুলোর মধ্যে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তাই সেখানে বড় ধরনের কোনো সংঘাত হচ্ছে না। কিন্তু এই শক্তিগুলো নিজেদের অস্তিত্বের জন্য সামরিক শক্তিধর দুটো দেশের উপর নির্ভর করছে। দেশ দুটি হল রাশিয়া আর তুরস্ক। আসাদের পতন এই স্থিতাবস্থাকে ভেঙে দিতে পারে। তার মতে, সিরিয়ায় যেমনটা হয়েছে, লিবিয়ার স্থবির হয়ে পড়া সংঘাতও সেই পথে হাঁটতে পারে। সেক্ষেত্রে লিবিয়া আর সংঘাতের ভূখণ্ড হয়ে উঠবে। এটা নির্ভর করবে রাশিয়ার পরবর্তী পদক্ষেপের ওপর। লিবিয়াতে স্থায়ী ঘাঁটি স্থাপনের জন্য রাশিয়া যদি হাফতারকে রাজি করাতে পারে, তাহলে ন্যাটোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে। রাশিয়ানরা বেশ কয়েক বছর ধরে লিবিয়াতে নৌঘাঁটি করতে চেয়েছে। অন্যদিকে গত 2 বছরে লিবিয়ায় আমেরিকার প্রধান নীতি হল এই নৌঘাঁটি স্থাপন ঠেকানো। এখনো পর্যন্ত হাফতার বিভিন্ন বিদেশি শক্তির মধ্যে একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। কোনো একক শক্তির উপর যাতে নির্ভরশীল হতে না হয়, সেই জন্যই এই কৌশল নিয়েছেন তিনি। হাফতার তাই এখন একটা কঠিন পরিস্থিতিতে পড়ে গেছেন বলে মনে করছেন ল্যাচের। হারশাবি বলেন, কি ঘটবে সেটা নিয়ে এখনো কথা বলার সময় আসেনি, তবে সম্ভাব্য দুটো পরিস্থিতি হতে পারে বলে তিনি মনে করেন। প্রথমত, রাশিয়া সিরিয়াতে থেকে যেতে পারে। সেক্ষেত্রে সবকিছু হবে তাদের অস্বাচ্ছন্দ্যের, ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। দ্বিতীয় সম্ভাব্য পরিস্থিতি হল, হাফতার যে রাশিয়াকে লিবিয়ায় শক্ত করে গেড়ে বসবার সুযোগ দিচ্ছেন, সেটা ধীরে ধীরে স্পষ্ট হবে। পরিস্থিতি সেই পর্যায়ে গেলে ন্যাটোর মতো যারা লিবিয়ায় রাশিয়ার ভূমিকার বিরোধিতা করে, তারা সেখানে স্যাবোটেজ মিশন চালাতে পারে, অথবা এমনকি হাফতারের বিরোধী পক্ষের যোদ্ধাদের প্রশিক্ষণও দিতে পারে। এটা ঘটবে ধীরে ধীরে, আতশবাজির মতো মুহূর্তের মধ্যে কিছু ঘটবে না। তখন অনেকেই হয়তো পেছন ফিরে দেখার চেষ্টা করবেন এবং বলবেন, রাশিয়ানদের হাঁ বলে হাফতার হয়তো একটা ভুল করেছিলেন। তবে আপাতত এটুকু সত্য যে সিরিয়ায় আসাদের পতনের মধ্যে দিয়ে এই সবকিছুর প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।